আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। আমি গত ভিডিওতে আপনাদেরকে বলতে পারি নাই আপনারা কিভাবে সাইটের ডোমেইন ইন্ডেক্স করবেন এবং আপনাদের সাইটে যে পোস্ট করবেন ওই পোস্টটা কিভাবে ইন্ডেক্স করবেন। তো ওই বিষয়ের উপরেই আজকের এই ভিডিওটা হবে। তো আমরা এর জন্য প্রথমে চলে যাব প্লাগইনে। প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করব। প্রথমে আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন ওখান থেকে। এরপরে আপনারা এখানে লিখবেন সাইট কিট। সাইট কিট লিখলে আপনাদের সামনে এই প্লাগইনটা আসবে, সাইট কিট বাই গুগল। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে। ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নেওয়ার পরে আমরা আপনার ড্যাশবোর্ডে চলে যাব, আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে যাব। ওকে, ড্যাশবোর্ড থেকে এখানে দেখেন সাইট কিটের ড্যাশবোর্ডে আসবো। সাইট কিটের ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আমরা এগুলো সবকিছু কানেক্ট বাই অ্যানালিটিক্স এগুলো আমরা টিক চিহ্ন করে দেব। এখান থেকে আমরা ফিল করে দেব। এরপরে আমরা সাইন ইন উইথ গুগল করব। ওকে, সাইনিং ইন গুগল করার পরে আমাদের যে মেলটা আছে আমরা এই মেলটা সিলেক্ট করে দেব। ওকে, আপনারা কেউ যেন এই মেলে মেল করেন না, এটা আমার ডেমো একটা মেল, আপনাদের দেখানোর জন্য আমি এই মেলটা ইউজ করতেছি। এরপর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমরা এখানে অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে আমরা এখান থেকে কন্টিনিউ আবার করে দেব। এরপরে আমরা এখান থেকে 3-4টা অপশন আসবে, আমাদের সামনে 4টা অপশন আসবে। আমরা 4টা অপশন ভেরিফাই করব। তো প্রথমে আমাদের অনারশিপ ভেরিফাই করতে বলতেছে, তো আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ওকে, ভেরিফাই ক্লিক করার পরে আবার আমরা এখান থেকে অ্যালাউ এ ক্লিক করব। অ্যালাউ ক্লিক করার পরে আমরা এখান থেকে সেট আপ এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। ওইটা আমাদের কানেক্ট হয়ে গেছে। তো এরপর আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, এরপরে আমরা আবার জিমেইলটা সিলেক্ট করে দেব এখান থেকে। এরপরে আবার কন্টিনিউ। ওকে, এরপর থেকে আবার কন্টিনিউ। ওকে, আমাদের অ্যানালিটিক্স অলরেডি হয়ে গেছে। এখান থেকে আমরা অ্যাপসেট করে দেব টার্মস অ্যান্ড কন্ডিশনের যে পেজটা আছে এখান থেকে এটাও অ্যাপসেট করে দেব টার্মস অ্যান্ড কন্ডিশন। আর এখান থেকে আমরা জিডিপির যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটাও অ্যালাউ করে দেবো। এই দুইটা অ্যালাউ করে দেবো। এরপরে নিচে আসব। নিচে আসার পরে আমরা আই অ্যাপসেট লিখবো। এখান থেকে এখানে আমরা ক্লিক করব। এই তারপরে আমরা গো টু মাই ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। তাহলে আমাদের অ্যানালিটিক্স সেট আপ হয়ে গেছে। এখন আমাদের অ্যানালিটিক্স সেট আপ হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে অ্যানালিটিক্সটা সার্চ করে নেব। এরপরে আমরা এখান থেকে গুগলের অ্যানালিটিক্স, সরি এটা না, এই গুগল অ্যাকাউন্ট যে অ্যানালিটিক্স আছে এখানে ঢুকবো। এখান থেকে আমাদের ওয়েবসাইট আমরা ম্যানুয়াল ভাবেও দেখতে পারবো। ওখান থেকে আমরা ওয়েবসাইটের ভিতর থেকে সাইট কিটের মাধ্যমেও দেখতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেখান থেকে দেখবেন। এখান থেকে আসার পরে নো ডাটা রিসিভ ফ্রম ইওর ওয়েবসাইট এটা দেখাতে পারে আপনাদেরকে। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই কোডটা কপি করবেন। এই কোডটা কপি করার পরে আমাদের এখানে যে অপশনটা দেখাচ্ছে নো ডাটা রিসিভ ফ্রম ইওর ওয়েবসাইট এটা চলে যাবে। এটা আমরা ম্যানুয়াল ভাবে করি নাই, আমরা করছি প্লাগইন দিয়ে। তো কোনো সমস্যা নাই, এটা আপনাদের সামনে 48 ঘন্টা পর চলে যাবে। ঠিক আছে, এখানে হচ্ছে ইনস্টল ম্যানুয়াল আছে, আর এখানে আছে হচ্ছে আমাদের প্লাগইন। আমরা সাইট কিট দিয়ে করছি, কোনো সমস্যা নেই, এটা আপনাদের ঠিক হয়ে যাবে। 48 ঘন্টা পর এটা অটোমেটিক ডাটা কালেক্ট করা শুরু করবে। এরপরে যদি কোনো সমস্যা হয়, আপনাদের যদি এরপরেও আপনাদের ডাটা কালেক্ট না করে, এখানে যদি আপনাদের এই সেম নোটিশটা আছে নো ডাটা কালেক্ট, তাহলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু কানেক্ট অ্যানালিটিক্স টু গুগল সার্চ কনসোল, তাহলে আপনারা এটা সলিউশন পেয়ে যাবেন। আর এছাড়া 48 ঘন্টার ভিতরে আপনাদের এটা ঠিক হয়ে যাবে। ওকে, তো এইটুকুই কাজ ছিল যে আমরা আমাদের প্লাগইনটা অ্যাড করব।
প্লাগইন অ্যাড করার পরে এখান থেকে আমরা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট করব, এরপরে আমরা গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট করব। ওকে, এরপরে আপনারা আরেকটা কাজ করবেন, আপনাদের মেইন ডোমেনটা এখান থেকে কপি করবেন, করার পর আপনারা এখানে গিয়ে ম্যানুয়ালি আপনাদের ডোমেনটা ইনডেক্স করবেন। যদিও আমার ডোমেন অলরেডি ইনডেক্স আছে, তারপরে আমি আবার ক্লিক করলাম, এখান থেকে আপনারা ডোমেনটাকে ইনডেক্স করবেন। আপনাদের ডোমেন এখানে যদি না ইনডেক্স দেখায়, অবশ্যই আপনাদের না ইনডেক্স দেখাবে না, কি জন্য আপনাদের নতুন ওয়েবসাইট। এরপর আপনারা এখান থেকে রিকোয়েস্ট ইনডেক্সে ক্লিক করে আপনারা এখানে ডোমেনটাকে ইনডেক্স করে নেবেন। ওকে, এরপরে আপনারা যে পোস্টটা করবেন, আপনারা সাপোজ আমি একটা পোস্ট করছি আমার ওয়েবসাইটে, তো আমি আমার ওই পোস্টটা দেখাই। তো আমি এই পোস্টটা এখান থেকে কপি করব, পোস্টের ইউআরএল। এরপর আমি এখানে গিয়ে আমি ম্যানুয়াল ভাবে আমার পোস্টটাকে ইনডেক্সের জন্য রিকোয়েস্ট পাঠাবো। আপনারা যখন যে পোস্ট করবেন সেই পোস্টটাকে আপনারা ম্যানুয়াল ভাবে ইনডেক্সে পাঠাবেন। ওকে, আমি এখান থেকে রিকোয়েস্ট ইনডেক্সে ক্লিক করলাম। এটা যদিও 2 মিনিটের মতো সময় লাগে, দেখি কতক্ষণ লাগে। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আমার প্রায় 1 মিনিটের মতো সময় লাগছে। এটা আমার রিকোয়েস্ট ইনডেক্সে চলে গেছে, এখান থেকে আমি ডিসমিস করে দিলাম অলরেডি। এখন আপনারা পোস্ট করতে থাকেন আর ইনডেক্স করতে থাকেন, ম্যানুয়াল ইনডেক্স। এর পরবর্তী ভিডিও, কোনো একটা ভিডিওতে আমি বলবো যে আপনারা কিভাবে এপিআই লাগিয়ে ইনডেক্স করবেন, ওটা পরের বিষয়, ওটা আমি পরে বলবো। আপনারা এভাবে কাজ করতে থাকেন। তো ওয়েবসাইট বিজনেস সেলিং কোর্স এখানেই সমাপ্তি জানাচ্ছি। এই কোর্সটা এখানেই শেষ। আপনারা এই কোর্সটা করেন, করার পরে আপনাদের যে কোনো অ্যাড নেটওয়ার্ক থেকে অ্যাপ্রুভ নিয়ে সেই ওয়েবসাইটটা সেল করে দেন। ওকে, আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। তো সবাইকে এই কোর্সে গুড বাই জানাচ্ছি। এই কোর্সটা এখানেই শেষ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।